দিনাজপুরের খানসামা উপজেলার ভাবকি ইউনিয়নের সাবেক গুলিয়ারা গ্রামে অবস্থিত ৬৫ নম্বর সাবেক গুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় দৃষ্টিনন্দন বাগান ও ব্যতিক্রমী পরিবেশের জন্য পরিচিত। এই স্কুলটি মূলত গাছ ও ফুল দিয়ে তৈরি শহীদ মিনার এবং প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুসের সৃজনশীল উদ্যোগের কারণে বিশেষভাবে প্রশংসিত ও আলোচিত হয়েছে। ফটক দিয়ে প্রবেশ করেই চোখে পড়বে কাটা মেহেদি গাছ দিয়ে তৈরি সুসজ্জিত শহীদ মিনার, জাতীয় পতাকা, শাপলা ফুল, নৌকা, কুঁড়েঘর, ফুলের টপ, আয়না, সোফা সেট, টেবিল, ফুটন্ত লাল টকটকে জবা ফুল, গোলাপি জবা, সাদা জবা, কাটা মেহেদি গাছের বিভিন্ন জিনিসপত্র আর ফুলন্ত ফুলের বাগানটি যেন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ইশারায় ডাকছে, মুগ্ধতায় ভরিয়ে দেয় দর্শনার্থীদেরকেও। বিদ্যালয়ে নিয়মিত পাঠদান, ছাত্রছাত্রীদের মননশীল উন্নয়নের জন্য নিয়মিত খেলাধুলা ও শিক্ষকদের আন্তরিকতায় বিদ্যালয়টি জেলার সেরা বিদ্যাপীঠ হিসেবে সুনাম অর্জন করতে শুরু করেছে। অনেক দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এই বিদ্যালয়ে আসতে শুরু করেছেন। একসময় এই অজপাড়া গ্রামকে অনেকে না চিনলেও এই প্রাথমিক বিদ্যালয়ের সৌন্দর্যতা দেখার জন্যই এখন গ্রামটি পরিচিত হয়ে উঠছে। সাবেক গুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্পর্কে কিছু বিশেষ তথ্য। অবস্থান: ভাবকি ইউনিয়ন, খানসামা উপজেলা, দিনাজপুর। প্রধান আকর্ষণ: গাছ ও ফুল দিয়ে নির্মিত ব্যতিক্রমী শহীদ মিনার, যা ইট পাথরের বদলে পরিবেশবান্ধব বিকল্প হিসেবে প্রশংসিত। পরিচিতি: স্কুলটি সুসজ্জিত দৃষ্টিনন্দন বাগান ও মেধা বিকাশে সহায়ক পরিবেশের জন্য এটি পরিচিত। বিশেষ উদ্যোগ: বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস এই নান্দনিক পরিবেশ তৈরিতে অগ্রণী ভূমিকা রাখেন। বিদ্যালয়টি গ্রামীণ এলাকায় ছোট শিক্ষার্থীদের মেধা বিকাশে ভালো ভূমিকা রাখছে। ক্যামেরায় ও এডিটিংয়ে ছিলেন রাহুল। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো দিবেন, লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।